আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নৈতিক চরিত্র এবং আদর্শকে সুন্দর করার জন্য কতকগুলো চরিত্র ধ্বংসকারী কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, যেটি আল্লাহ তাআলা সূরা হুজরাতে একাধিক চরিত্র ধ্বংসকারী এবং আমল ধ্বংসকারী অপরাধ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। তার মধ্যে অন্যতম হলো গীবত। এই গীবত এবং পরনিন্দা এবং পরচর্চা এ জাতীয় কাজ আমার চরিত্রকে যেমন নষ্ট করে, তেমনইভাবে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে মানে বিচ্ছিন্নতার সৃষ্টি করে এবং ভালোবাসা ভ্রাতৃত্বকে সুদৃঢ়করণে বাধা হয়ে দাঁড়ায়। এজন্য এগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের নিষেধ করেছেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো যেন গীবত না করে। গীবত কি? আপনি আপনার ভাইয়ের জন্য আপনি এমন কিছু বলবেন, অপর ভাইয়ের কাছে বলবেন কোনো ভাই সম্পর্কে, যে কথাটা আপনার সেই ভাই শুনলে সে কষ্ট পাবে, গ্রহণ করবে না। তাহলে আমরা এমন কিছু বলবো না। অহরহ আমরা কিন্তু খুব সহজে এই গুনাহ, এই পাপ আমরা করে থাকি। এই গীবতের মতো, এই পরচর্চার মতো এই পাপটি আমরা থেকে কেউ যেন মুক্ত নেই। আমরা সবাই যেন গা ভাসে দিয়েছি। আমরা সবাই যেন অহরহ এটাকে খুব সহজভাবে নিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি আত-তাযকিরা কিতাবের ১২৪ পৃষ্ঠায় চমৎকার বলেছেন, ইয়াকুল গীবা, হে পৃথিবীর মানুষ, সাবধান গীবত থেকে। ফাকাম আফসাদাতিল গীবা মিন আমালিস সালিহিন, গীবত করার ফলে গীবত কত সালেহ নেককার সৎ আমলকারীদের আমলকে ধ্বংস করেছে। কত মানুষের তার নেকি সওয়াবকে গীবত করার মাধ্যমে তার সওয়াব ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। এভাবে কত মানুষ এই গীবত করার ফলে মহান রব্বুল আলামিনের অসন্তুষ্টি আনয়ন হয়েছে। অর্থাৎ গীবত করার মাধ্যমে আপনার সৎ সালিহিনদের ইবাদত নষ্ট হয়ে যায়, তাদের আমল নষ্ট হয়ে যায় এবং তাদের যে নেকি সওয়াবের রাস্তা, সওয়াব যে অর্জন করে সেগুলো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, মহান রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আসুন আমরা গোল টেবিলে বসে ২ জন ৩ জনের মজলিসে বসে আমরা দোকানে বাসারে বিভিন্ন জায়গায় অহরহ গীবত করছি এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন আরেকজনের মিথ্যা ছড়িয়ে আমরা গীবত করে, পরনিন্দা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছি। আমরা গীবত থেকে দূরে থাকি। এই গীবত ভয়ঙ্কর, এই গীবত আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং তার দৃঢ়ভাবে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা গীবত থেকে নিজেদের কন্ট্রোল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লামু আলাইহি ওয়া বারাকাতুহু।